আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে তৈরি করা মজাদার পায়েসের রেসিপি। পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। প্রথমেই এই চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে চালের পানিটাকে ভালোভাবে ঝরিয়ে ফেলে দিয়ে তারপর এই চালগুলোকে একটু আধা ভাঙা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু পুরোপুরি মিহি করে নিয়ে একটু আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এবার এই চালের গুঁড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে লিকুইড দুধ। আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলাভাব না থাকে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এর মধ্যে দিয়েছি 3টা এলাচ। এবার এই দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এর মধ্যে চালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি যাতে করে চালগুলো দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে না যায়। চালগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন দুধটাও ঘন হতে শুরু করেছে। আর এর মধ্যে কিন্তু চালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যখন এই চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি যোগ করতে হবে। আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনির পরিমাণটা দিবেন। আমি এখানে আধা কাপ পরিমাপে চিনি দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে এর স্বাদ আরো একটু বেড়ে যায়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দেয় আর এই মিশ্রণটা আরো একটু ঘন হয়ে আসে। আরো কিছুক্ষণ আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই পায়েসটাকে রান্না করব। যখন পায়েসটা আরো কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া করে নেওয়া মাওয়া। আর মাওয়া দেওয়ার কারণে এই পায়েসটা খেতে আরো বেশি টেস্টি হয়ে থাকে। এবার ভালোভাবে মাওয়াটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা নামানোর পর কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েসটা আরো একটু ঘন হয়ে আসবে, তাই খুব বেশি ঘন করে নামালে দেখা যাবে পায়েসটা শক্ত হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ পায়েসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফিজ।